আমি আজ চলে এসেছি বাঁকুড়া শহরের নিকটবর্তী এমন একটি স্থান, যে স্থানটি বাঁকুড়া জেলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমি দেখবেন গত পরশুদিনে আমি একটি গন্ধেশ্বরী নদীর একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। আবার গতকাল দ্বারকেশ্বর নদীর ভিডিওটি আপলোড করেছিলাম। এই বাঁকুড়া জেলার দুই পাশে যে দুটি নদী বয়ে গেছে, এই দুটি নদী যখন অতিবৃষ্টির কারণে, নিম্নচাপের কারণে হোক বা অতিবৃষ্টির কারণে, এই দুটি নদী দিয়ে অজস্র জল বয়ে আসে। সেই জল কোন জায়গায় মিলিত হয় যে এই দুটি নদী, এবং কিভাবে বয়ে যায়, সেই সব জানাতেই আমার এই আজকের এই ভিডিও। তো এই ভিডিওটি যদি শেষ শেষ পর্যন্ত দেখেন, তবেই আপনি সেই স্থান বা ইয়ার সম্বন্ধে জানতে পারবেন যে জায়গাটি দুটি নদী মিলিত হয়েছে। এই জায়গাটি মূলত আমরা দোমোহনার ঘাট বলি। এটা অ্যাকচুয়ালি ঠিক সেন্দ্রা, মানে বাকি আর ঠিক আলঠার মাঝামাঝি জায়গায় এই জায়গাটায় মিলিত হয়েছে নদীর। এই যখন দুটো নদী মিলিত হয়ে, যে দুটো নদীর মিলিত জল এই জায়গা দিয়ে বয়ে চলেছে, দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওতে সেটা। তো আমি সেই জায়গায় আগে চলে এসেছি। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই দোমোহনার ঘাট নিয়ে। তো এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে শীতকালে বাঁকুড়া শহরবাসী শুধু নয়, আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য। এই এই জায়গাটা অত্যন্ত প্রিয় একটি জায়গা। নদীর এই মধ্যে দেখবেন ওই জায়গাটা একটা চর পড়ে আছে, ওই জায়গাটাতে বিশেষ করে সবাই পিকনিক করে, যে চরটা পড়ে আছে ওই জায়গাটাতে। তো আমি অনেকবারই এই নাম শুনেছিলাম। গত বছর আমি ঠিক এরকম অতিবৃষ্টির কারণে যে জল, সেই জলের জন্য আমি এখানে দেখার জন্য এখানে এসেছিলাম। আজকেও আমি চলে এসেছি এই জায়গাটাতে। তো এই জায়গায় অতীতে একটি চেক ড্যাম হওয়ার কথা ছিল, যে চেক ড্যামটি বিশেষ কারণবশত এটা স্থগিত হয়ে আছে। কারণ এখানে আশেপাশের অনেক গ্রাম আছে, যে গ্রামবাসীদের সমস্যা হতে পারে এখানে চেক ড্যাম তৈরি হলে। তবে চেক ড্যামটা তৈরি হলে আরো কিছু উপকার হতো, যেমন ধরুন এই চেক ড্যামটা তৈরি হলে এখানে যে জল সঞ্চয় করে রাখা হতো, সেই জল দিয়ে বাঁকুড়া শহরবাসী এবং আশেপাশের গ্রামবাসীর মানুষের যে পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যা অনেকটাই সমাধান হতো। শুধু তাই নয়, এখানকার গ্রামবাসীদের চাষাবাদের জন্য যে জল লাগে সেটা এই এই চেক ড্যাম থেকে পাওয়া যেত। এবং কি এই জায়গাটায় যদি একটা চেক ড্যাম তৈরি হতো, তাহলে এই জায়গাটা একটা দারুণ একটা পর্যটন স্থল হিসাবে বাঁকুড়ার মানচিত্রের নাম আহ, জায়গা করে নিত। তো এই পর্যটন কেন্দ্র শীতকালে বেশ ভালোই, প্রচুর লোক আসে এখানে এই জায়গাটা এমনিতে। আবার যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চেক ড্যাম হতো, তাহলে বহুত অনেক লোক এই জায়গায়, বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসতেন। এই জায়গাটি মূলত দুটি গ্রাম আছে। এই একটি হচ্ছে বাকি, আর একটা হচ্ছে আলঠা। আলঠা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের ঠিক মধ্যবর্তী জায়গায় এই দোনামোনার ঘাটটি, দোমোহনার যে ঘাট, যেখানে দুটি নদী মিলিত হয়ে জলটা একটি নদী হয়ে নিচের দিকে বয়ে চলে গেছে। তো এই জায়গাটার একটু গুরুত্বপূর্ণ, সত্যি একটু বাঁকুড়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে দুটো নদী মিশেছে। এটিকে সাধারণত বাঁকুড়াবাসী দোমোহনার ঘাট বলে, আবার এখানকার আশেপাশের গ্রামবাসীরা এটাকে সাধারণত ধনামোনার ঘাট বলে। তো এই ধনামোনার ঘাটে প্রচুর মানুষ শীতকালে এখানে পিকনিক করতে আসেন। তো চলুন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই যে জায়গা দিয়ে, যে জায়গা দিয়ে দুটো নদী ঠিক আসছে, সেই জায়গাটি আপনাদেরকে এরপরে দেখিয়ে দিই। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাঁকুড়ার বিভিন্ন তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথেও পাশে থাকার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেখে নিই যেই জায়গা দিয়ে দুটো নদী এসে মিশছে, একটি দ্বারকেশ্বর নদ আর একটা গন্ধেশ্বরী নদী, যে জায়গায় ঠিক মিশছে সেই জায়গাটি দেখিয়ে দেবো, যে জায়গা দিক থেকে এসে পরে মিশছে। চলুন সেই জায়গাটি এবার দেখিয়ে দিই। ঠিক দূরে দেখতে পাচ্ছেন দুদিক থেকে দুটো নদী এসেছে, একটি বাঁ দিক থেকে আর একটি ডান দিক থেকে। আপনাদিকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক জায়গাটা কোন জায়গায় এই নদীটা ঠিক মিলিত হয়েছে। তো এই দেখুন, এই ঠিক দেখুন দুপাশে, ওই দূরে দেখতে পাচ্ছেন দুপাশে
দুটি নদী এসে এই ঠিক এই জায়গাটাতে মিলিত হয়ে বয়ে চলেছে। এইদিকে ডান দিকে যে এই জায়গাটা দেখছি, এই ডান দিকে এধার দিকে এসছে গন্ধেশ্বরী নদীটা, এই দিকটা এই সাইডটাতে এসছে, আর এই সাইডটা এসছে এই বাঁ সাইড দিক থেকে এসছে, এটা আপনার এই দিক থেকে দ্বারকেশ্বর নদীটা এসছে। দুটো নদী এখানে এসে ঠিক এই জায়গায় মিলিত হয়ে জলটা বয়ে চলেছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও। ঠিক এই পাশে ডান পাশ দিয়ে এই ডান পাশ এই দিক থেকে আসছে গন্ধেশ্বরী নদীটা, এই পাশটা থেকে এই দিক থেকে। আর ঠিক এই পাশ দিক থেকে আসছে, এই পাশ দিক থেকে আসছে ঠিক দ্বারকেশ্বর নদ। এই দেখুন, এটা মূলত বেশিরভাগ জলটাই আসছে দ্বারকেশ্বর নদী থেকে, দেখেই বুঝতে পারছেন প্রচুর জল আসছে। তো আরেকবার একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, এই 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 দিক দিয়ে ডান পাশে এধার দিয়ে গন্ধেশ্বরী নদীটা এসে এই জায়গাটা ঠিক মিলিত হচ্ছে এইখানটাতে। আর আপনার এই দিক থেকে এই দিক থেকে আসছে, এই জায়গা দিক থেকে আসছে দ্বারকেশ্বর নদীটা এই সাইড থেকে, এই সাইড থেকে এই জায়গাটাতে ঠিক মিলিত হয়েছে। দেখে বুঝতেই পারছেন ভিডিওটি দেখে আপনারা। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন, ওইদিকে এই পাশ দিয়ে এসছে, এই পাশ দিকে এসছে দ্বারকেশ্বর নদী, ওই দিক দিয়ে এসছে গন্ধেশ্বরী নদী সাইড থেকে। দু সাইড থেকে দুটো নদী এসছে। এবারে ওই ঠিক যে জায়গা দিয়ে দুটো দুটো নদী বয়ে এসছে ঠিক সেই জায়গাটিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন সেই জায়গায় আমি এরপরে যাচ্ছি, তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে দেবো, যে দিক থেকে দুপাশ দিয়ে দুটো নদী আসছে, কারণ ঠিক এসে পরে ঠিক এই জায়গাটাতে মিলিত হচ্ছে। আমি এখন চলে এসেছি ভূত শহরের সেই ঘাটে, যেখানে যে জায়গাটা থেকে দুপাশ দিয়ে দুটি নদী বয়ে চলেছে। মানে ভূত শহরের গ্রামের দিকে পিছন করে যদি আমি নদীর দিকে মুখ করে ঘুরে দাঁড়িয়ে থাকি, তাহলে ডান দিক থেকে ওই দিক থেকে ডান দিক থেকে এসছে, ওই ধার থেকে এসছে আপনার এইটা দ্বারকেশ্বর নদটা এসছে এই দিক থেকে। আর এই দিকে ওই ডান দিক থেকে, আর যদি নদীর দিকে মুখ করে থাকি তাহলে এই মা পাশ দিকে এসছে এই গন্ধেশ্বরী নদী দিয়ে ওই দূরে ওই দিকে বয়ে চলে গেছে, যেখানে আপনাকে আগে ভিডিওটা দেখালাম ওই জায়গা দিয়ে বয়ে চলে গেছে সোজা। এই জায়গাটাই দুদিক থেকে দুপাশ থেকে দুটা নদী এসছে। মানে এই পাশ দিকে এসছে, মানে আমি যদি নদীর দিকে মুখ ঘুরে তাকাই, তাহলে দেখবেন ডান দিক দিয়ে ওদিক থেকে দ্বারকেশ্বর নদটা এসছে। মূলত যে জলটা আসছে এই জলটা মূলত দ্বারকেশ্বর নদেরই জল, কারণ দ্বারকেশ্বর নদ দিয়ে প্রচুর জল আসে। তো এই দ্বারকেশ্বর নদটা এই আপনার ঠিক নদীর দিকে মুখ ঘুরলে ডান দিকে পড়বে, ওই দিক থেকে আসছে। আর ঠিক এই দিকে বাঁ দিক দিয়ে আসছে ঠিক গন্ধেশ্বরী নদীটা। দ্বারকেশ্বর নদীটা গন্ধেশ্বরী নদীটা দুটো নদী এই জায়গায় ঠিক দুপাশ দিয়ে এসে ঠিক ওই দূরে ওই জায়গায় যেখানে আমি এর আগে গিয়েছিলাম ভিডিওটা দেখালাম, ওই জায়গায় মিলিত হয়েছে। ওই দূরে ওই জায়গায় একটু আগে যেখানে ভিডিও করে আপনাদেরকে দেখালাম, ঠিক ওই জায়গাতে ঠিক এই দুটো নদী ওই জায়গায় মিলিত হয়ে বয়ে চলে গেছে। এই এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যে জায়গাটা দিয়ে দুটো নদী মিশেছে, এখানে দুটো নদী এসছে। এইদিকে এসছে গন্ধেশ্বরী আর এদিকে এসছে আপনার দ্বারকেশ্বর। তো দুটো নদী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে। তো তাহলেই বুঝতে পারবেন কিভাবে দুটো নদী দুপাশ দিয়ে এসে বয়ে এসে ওই দোমনার ঘাটের কাছে মিশেছে এবং জলটা বয়ে চলেছে, একটা নদী হয়ে বয়ে চলেছে। চলুন দেখিয়ে দিচ্ছি দুটো নদী। এটা দ্বারকেশ্বর নদী, এটা ওই দিক থেকে আসছে দ্বারকেশ্বর নদীটা দিয়ে এইদিকে এসে ওই যে দূরে যে জায়গাটা দেখালাম ওই জায়গায় মিলিত হয়েছে। এটা দ্বারকেশ্বর নদীটা ডান দিক থেকে আসছে, এই দেখুন এই জল প্রচুর জল এই জায়গাটায়। আর গন্ধেশ্বরী নদীটা এরপরে দেখিয়ে দিচ্ছি কোন দিক থেকে আসছে তারা। এই দেখুন, আমি যদি ভূতশহর গ্রামের পিছন দিক করে দাঁড়াই, নদীর দিকে সোজা মুখ করে, তাহলে দেখবেন এই যে এইদিকে এই বাঁ দিক দিয়ে এইদিকে এই নদীটা যেটা আসছে জল, এটা হচ্ছে গন্ধেশ্বরী নদীর জল। ওই দেখুন দূরে ওইখানে যেখানে আমি এর আগে ভিডিও বানালাম ওই জায়গাটি মিলিত হয়ে বয়ে চলেছে। এই যে এই জায়গাটা দিয়ে এই জায়গায় আমি আগে গিয়ে ভিডিও করেছিলাম, ওই জায়গাটাতে যে এই দুটো নদী মিশেছে। এই দেখুন, এই ডান দিক থেকে যেটা দেখালাম আপনাকে, এটা এদিক থেকে আসছে, এটা আপনার দ্বারকেশ্বর নদীটা এই ডান দিক থেকে আসছে। নদীর দিকে মুখ ঘুরে যদি আমি তাকাই ঠিক ভূতশহর যে ঘাটের কাছে দেখুন এদিকে, আর এই ধারে বাঁ দিক থেকে আসছে এইটা আপনার গন্ধেশ্বরী নদী। এই যে গন্ধেশ্বরী নদী, এটা এই জায়গাটাতে ঠিক মিলিত হয়ে সোজা ওই দেখুন দুটো নদী এক জায়গায় মিলিত হয়ে সোজা আমি এর আগে যেখানে গিয়েছিলাম ওই জায়গার উপর দিয়ে বয়ে চলেছে, যে জায়গাটা দোমোহনার ঘাট বলছিলাম ওই জায়গাটায়। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ঠিক আমি যদি নদীর দিকে মুখ করে ঘুরে দাঁড়াই, তাহলে এই যে বাঁ দিক দিয়ে এই যে বাঁ দিক থেকে যদি নদীর দিকে মুখ করে দাঁড়ায়, তাহলে এই বাঁ দিক থেকে যে নদীটা আসছে এইদিকে এখানে যে মিশছে এটা হচ্ছে গন্ধেশ্বরী। আর এই দিক থেকে যেটা আপনার আসছে
এই ধার থেকে ডান দিক থেকে নদীর দিকে মুখ ঘুরে দেওয়া লাগলে এইদিকে এই যে এইটা এসে মিশে এই যে কি এই জায়গাটাতে মিশছে এই জায়গাটাতে। এইদিকে বাঁ দিকে এদিকে এদিকে গন্ধেশ্বরী, আর এই ডান দিক থেকে মিশছে এটা এখানে এসে এটা দ্বারকেশ্বর নদ। এটা এই দিক থেকে যে নদীটা আসছে এটা দ্বারকেশ্বর, আর এই দিক থেকে যেটা আসছে এই ধার থেকে বাঁ দিক থেকে এই যে এই ধার থেকে এটা আপনার গন্ধেশ্বরী নদী থেকে এই জায়গাটাতে মিলিত হচ্ছে। বুঝতে পারলেন? যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি ঠিক ভূত শহরের যে নদীর ঘাটটা সেখানে দাঁড়িয়ে রয়েছি নদীর দিকে মুখ ঘুরে। ওই দূরে দেখেছেন, ওই যেখানে আমি এর আগে গিয়ে ভিডিওটা করলাম ওই জায়গায় যে নদীটা জলটা বয়ে যাচ্ছে দেখলেন, এর আগে দেখালাম ওই জায়গাটাতে মিলিত হয়েছে। ওই জায়গাটা কি দোমনার ঘাট বলে, আবার অনেকে এখানকার লোকজন ওটাকে আবার ধনামনার ঘাটও বলে। এটা বাঁকুড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো দেখে বুঝতে পারলেন কি পরিমাণ জল এই জায়গা দিয়ে দুটো নদী যেহেতু মিশছে, তাহলে দুটো নদীর জল এক জায়গায় মিলিত হয়ে ওই জায়গাটা দূরে ওই ধনামুনার ঘাটের উপর দিয়ে বয়ে চলেছে। এই জায়গাটাতেই একটা চেক ড্যাম হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত হয়তো এই এই যে চেক ড্যাম তৈরি করার যে পরিকল্পনা সেটা আপাতত স্থগিত রয়েছে। হয়তো ভবিষ্যতে সেটা আবার হতেও পারে। আমাদের আশা ভবিষ্যতে এটা হলে খুব ভালো হয়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।